দেখুন এখানে একটা অদ্ভুত জিনিস আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে রেডি ফর হট চকলেট। একদম দেখুন গরম গরম সার্ভ করা হবে। এটা একদম নতুন একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, এটা আমাদের নতুন ক্রিয়েশন, সেটা হচ্ছে রেডি টু হট চকলেট। মানে এটা কিন্তু একটা চকলেটের কাপ, এটায় ভিতরে সমস্ত ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে যেগুলো কিনা হট চকলেটের জন্য লাগে। আমাদের এখানে আসে সবাই হট চকলেট খায়, অনেকেই বলে হট চকলেট বাড়িতে নিয়ে যাওয়া যাবে না। হট চকলেট বাড়িতে নিয়ে গেলে প্রবলেম যেটা হয় সেটা না, ওর টেক্সচারটা, ওর ডেনসিটিটা নষ্ট হয়ে যায়, আর বাড়িতে গিয়ে গরম করলে টেস্টটাও খানিকটা নষ্ট হয়ে যায়। তো আমরা ভাবছিলাম এমন কি করা যায় যেটা কিনা বাড়িতে নিয়ে গিয়ে তোকে হট চকলেট বানিয়ে খেতে পারে। তো এর মধ্যে সমস্ত জিনিসপত্র দেওয়া আছে যেটা কিনা বাড়িতে গিয়ে কেউ 1 কাপ গরম, বেশ বড় কাপের 1 কাপ গরম দুধের মধ্যে যদি এটা জাস্ট ফেলে দেয়, হট চকলেট রেডি। মার্শমেলো দেওয়া আছে ভেতরে, আপনার ডাস্ট, চকলেট ডাস্ট বা আর যা যা ইনগ্রেডিয়েন্টস আমরা করে থাকি সেটা দেওয়া আছে। বাকিটা তো এটা পুরো চকলেটের বানানো একটা কিউট কাপ। এটা যে কোনো বাচ্চা, কেন বড় বাচ্চা, যে কারোরই দেখে খেতে ইচ্ছা করবে। গরম দুধের মধ্যে ফেলে দিলে হট চকলেট রেডি। শীতকাল মানেই দারুণ দারুণ খাবার, আর নিউ ইয়ার মানেই পিকনিক। তো আমি জানি অনেকে পিকনিক যেমন যাচ্ছে তাদের তো মুড এখন খুব ভালো আছে, কিন্তু যারা পিকনিক যেতে পারছে না তারা কি করবে? তাদের মুড এখন প্রচণ্ডভাবে সুইং করছে। তো মুড ঠিক করার জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চকলেট। অ্যান্ড আমি আজকে এমন একটা জায়গায় এসেছি যেখানে চকলেটকে একটা আলাদাভাবে ডেফিনেশন দেওয়া হয়েছে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, বিকজ আমরা চকলেট খাই, ভালো লাগে, টেস্টি, তার জন্য। কিন্তু এখানে শুধু চকলেট নয়, চকলেটকে নিয়ে সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। আর অবভিয়াসলি আমার চ্যানেলের যেটা নাম ডিজাইনার রেটস, সেই হিসেবে ডিজাইন করা জিনিস, নতুন ডিজাইন করা ক্রিয়েটিভিটি, দারুণ দারুণ ক্রিয়েটিভিটি কিন্তু আমার চ্যানেলে আমি সবসময় দেখাই আপনাদের। সেটা হ্যান্ডিক্রাফট আইটেম হোক বা সেটা খাবার দাবার হোক, সব কিছু হোক। তো অবশ্যই আজকে আমি যেখানে এসেছি সেটা কিন্তু কলকাতা থেকে একটু দূরে, খুব একটা দূর নয়, সেটা হচ্ছে শ্রীরামপুর, আপনারা জানেন। আর এনাদের আমি চকলেট কিন্তু একটা ছোট পার্ট আমি দেখিয়েছিলাম একটা ভিডিওতে, যদি ভিডিওটা না দেখে থাকেন। সেই ভিডিওটা হচ্ছে ঘোষবাড়ির লনে যে ফুড ফেস্টিভ্যালটা হয়েছিল, সেটা আয়োজিত করেছিল আমারই একজন খুব চেনা একজন, ওইখানে কিন্তু আমি দেখিয়েছিলাম ওনাদের পার্টটা। অ্যান্ড যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে এখনই আই বাটনে ক্লিক করে দেখে নিন। অ্যান্ড আজকে আমি ওইখানেই আবার এসেছি যাতে ওখানে ডিটেলসে আপনাদের দেখাতে পারি, কারণ ওখানে সত্যি আমার আইটেমগুলো এত সুন্দর লেগেছিল, দারুণ অসাম। তো আমি আজ চলে এসেছি, আমার ব্যাকগ্রাউন্ডে আপনি দেখতে পাচ্ছেন, হচ্ছে চকলেট ম্যানিয়াক দোকানটার নাম। অ্যান্ড ইটস বিউটিফুল, মানে ভেতরে এত সুন্দরভাবে ডিসপ্লে করা হয়েছে। আমি এখানে এসে নিজেই আমি চমকে গেছি যে এত সুন্দরভাবে, আমি জানতাম না এত সুন্দরভাবে ডিসপ্লে করা হয়েছে। তো আপনাদের নিয়ে যাচ্ছি, বেশি কথা বলে লাভ নেই। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধব সবার সাথে। আর যত পারুন শেয়ার করুন, সবাইকে জানিয়ে দিন যে কত সুন্দর জিনিস, কত সুন্দর জায়গায় জায়গায় আমি যাচ্ছি। আসুন ভেতরে যাওয়া যায়। ওয়াও, সত্যি ভেতরটা এত সুন্দর, দেখুন আমি ঢুকে অবাক হয়ে গেলাম। অ্যান্ড আমি আপনাদের ইন্ট্রোডাকশন করাচ্ছি যে এখানে যারা আছেন ওনাদের সাথে, চকলেট ম্যানিয়াকের কর্ণধারের সাথে আপনাদের আলাপ করাচ্ছি। আসুন। নমস্কার, আমি শর্মিষ্ঠা। এটা আমাদের ব্র্যান্ড, মানে আমরা ব্র্যান্ড ক্রিয়েট করারই চেষ্টা করছি, তার নাম চকলেট ম্যানিয়া। আমরা ক্রেজি অ্যাবাউট চকলেট, তাই জন্যই আমরা চকলেটটা নিয়েই কাজ করতে শুরু করার কথা ভাবি। এটা আমাদের একটা ছোট্ট শপ। ডিজাইনার রিডসের সাথে আমাদের এর আগেও পরিচয় হয়েছে, ওনার মাধ্যমে আমাদেরকে আপনারা আগে দেখেছেন। ঘোষবাড়ি লনে একটা ফুড ফেস্টিভ্যাল হয়েছিল, তো সেখানেই ওনার সাথে পরিচয় হয় আমাদের। আর ওখানে কিছু কাজ আমরা দেখাতে পেরেছিলাম, কিন্তু যেহেতু এটা একটা ইভেন্ট ছিল আর আমাদের শপটা শ্রীরামপুরে, তো এখান থেকে কলকাতায় নিয়ে যাওয়াটা কোয়াইট ডিফিকাল্ট ছিল সমস্ত কিছু। কিন্তু কিছু কিছু জিনিসপত্র আছে আমাদের, যেমন এখানে একটা আমি দেখাবো ক্রিসমাস স্পেশাল মিনি ক্রিসমাস ট্রি দেওয়া একটা চকলেট আমরা বানিয়েছি।
এটা ক্রাঞ্চি পিস্তাচিও একটা লুক আছে। আর হ্যাঁ, টেস্ট ওয়াইজ তো বটেই। আর যেমন আমাদের শপটা আমরা করেছি এরকম ভাবেই ডিজাইন যাতে কিনা চকলেটের একটা ফিল আসে পুরোটায়। যেমন এই গ্যালারিটা আমি বলবো, এই গ্যালারিতে যা যা পিকচার্স দেখছেন সেগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের কাস্টমাইজেশন এবং আমাদের নিজস্ব প্রোডাক্ট। আমরা যে কাজগুলো করেছি সেগুলোই ফটোগ্রাফি করে থাকি এবং সেটা দিয়েই আমাদের এই ওয়ালটা সাজিয়েছি যাতে কিনা একটা গ্যালারিও হয়ে গেল, এটা ডেকোরেশনও হয়ে গেল এবং আমাদের কাজগুলো, আমরা কি কি কাজ করি সেই ধরনের কাজগুলো লোকে দেখতে পারে। যেমন আমি এটা একটু দেখানোর কথা বলবো। এটা হচ্ছে একটা কাস্টমাইজড বক্স, চকলেট বক্স। তার থিম ছিল মিনি মাউস। তো মিনি মাউস থিমের উপর কি কি কাজ আমরা করতে পারি একটা 3 বছরের বাচ্চার জন্মদিনে, তো সেটা নিয়ে এই কাজটা। এটা একজনের বার্থডে, এটা চকলেট বার। অনেকেই কেক ভেবে থাকেন, কিন্তু এটা কেক নয়, এটা একটা চকলেট বার যার মধ্যে ফ্রুটস অ্যান্ড নাটস ভিতরে প্রচন্ড ভর্তি করে দেওয়া আছে। এবার ওপরে ডেকোরেশন করে হ্যান্ড পেন্ট করে হ্যাপি বার্থডে লেখা আছে। যেটা আমাদের স্পেশালাইজেশন, যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে হ্যান্ড ক্রাফটেড, হ্যান্ড পেন্টেড অ্যান্ড ক্রাফটেড চকলেট, যেটা কিনা সচরাচর সবাই করে না। আমরা করি কারণ আমরা ক্রেজি অ্যাবাউট চকলেট। যেটা একটা দেখাবো, এইটা যেমন দেখুন, এটা বেসিক্যালি একটা বনবন যার মধ্যে লিকুইড স্টাফিং আছে। এটা কিন্তু পুরো হ্যান্ড পেন্ট করা, চকলেট কালার দিয়েই হ্যান্ড পেন্ট করে তারপর চকলেটটা বার করা, মানে এটাও তাই প্রতিটা। এইটা আমি দেখানোর কথা বলবো, এটা একটা বাচ্চার রাইস সেরিমনির চকলেট, তো একটা বেবি গার্লের, তো তার ছবি দিয়ে আমরা কাস্টমাইজ ফটো গ্রিটিংসও বানিয়ে দিই এবং পুরো চকলেটের বক্সটার মধ্যে সমস্ত ছোট ছোট চকলেট বেবি রিলেটেড, যেন দেখে বোঝাই যায় যে থিমটা কি, কার জন্য দেওয়া হচ্ছে। ইভেন আমরা সেটাও চেষ্টা করি যে একটা বাচ্চা ছেলে না মেয়ে, কি ব্যাপার, কি কারণে, মানে সাবজেক্টিভ। যেমন ধরুন বার্থডে হলে বার্থডে রিলেটেড সবকিছু দেওয়া, অ্যানিভার্সারি হলে সেটাও যেন সেটা দেখেই বোঝা যায় হ্যাঁ এটা অ্যানিভার্সারির জন্য। হিস্ট্রি অফ চকলেট, এটার পিছনে একটা হিস্ট্রি আছে, সেটা আমার হাজবেন্ড ভালোভাবে এক্সপ্লেন করবে কি কেন এটার কনসেপ্টটা আমাদের কোথা থেকে এসেছে। তো আমার হাজবেন্ড প্রলয় ঘোষ। তো আমরা তখন ভেবেছিলাম যে আমরা যদি কোনোদিন আমাদের কিছু একটা শপ স্টোর বা কিছু একটা করি, কোনো একটা নতুন জিনিস তৈরি করি, তখন সেখানে আমাদের হিস্ট্রিটা আমরা দেব। তো চকলেটের শপ, যেহেতু চকলেট রিলেটেড কাজকর্ম, চকলেটের হিস্ট্রিটা জানাটা খুব জরুরি। এখানে হিস্ট্রি অফ চকলেট আমার এখানে লেখা রয়েছে, আমার এটা ডেসক্রাইব করা মানে একটা বিশাল বড় সময়ের ব্যাপার। তো আমি জাস্ট এখানে একটা ছোট্ট করে একটা ডায়াগ্রাম করা আছে। এই ডায়াগ্রামটা দেখলে আপনাদের কাছে অনেকটা ক্লিয়ার হবে। একটা সময় ছিল অ্যাপ্রক্স 900 BC। তো ওই সময় চকলেট যে জিনিসটা ছিল, চকলেট কিন্তু খুব প্রেসিয়াস ছিল, তখন ওটাকে ওরা কারেন্সি হিসেবে ইউজ করতো। তারপরে ধীরে ধীরে এখানে দেখুন এইখানে ইউরোপ আমেরিকায় 600 to 800 BC এই সময়টায় লোকে লিকুইড হিসেবে ওটা ড্রিঙ্ক, মানে একটা খুব মানে ভালো কোনো ভিআইপি এরিয়া প্রিমিয়াম কোয়ালিটির ড্রিঙ্ক হিসেবে তারা ইউজ করতো। কোনো বাড়িতে গেস্ট এলে তাকে ড্রিঙ্ক দেওয়া বা কিছু এই জাতীয় ইউজ করতো, কিন্তু তখন কিন্তু সেটা ছিল বিটার টেস্ট ছিল। তো তারপরে ধীরে 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 এসে 1894 হার্শেসের ফার্স্ট একটা ফ্যাক্টরি তৈরি হয় ইউএসএ তে। তো যেখান থেকে মানে আধুনিক চকলেটের শুরু বলা যায় ওটাকে। তারপরে তো প্রচুর মডিফিকেশন হয়েছে। আর এখানে আমাদের যে কনসেপ্ট, যে বনবনের কথা বলা হয়, সেই বনবন যে জিনিসটা, বনবনের কনসেপ্টটা অ্যাকচুয়ালি এসছে জার্মানি থেকে, জার্মানি, ইটালি এই জাতীয় জায়গা থেকে। তারা প্রথমে কি করতো, নাটসের উপরে চকলেট কোটিং করতো, কোটিং করে সেটা দিত, ভেতরে নাটস থাকতো, উপরে চকলেটের কোটিং থাকতো। তো প্রথমে যেটা বনবন হতো সেটার ভেতরে কিন্তু হার্ড মানে শক্ত একটা থাকতো, স্টাফিং থাকতো। তো সেটাকে যেহেতু কোট করা হতো সেটাকে ওরা বনবন বলতো। তারপরে ধীরে ধীরে সেটা মডিফাই হতে 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 আজকের যে লিকুইড স্টাফিং এর ব্যাপারটা, সেই সব জিনিসগুলো এসছে। শুন, আমাদের চকলেটের কিছু জিনিসপত্র আপনাদের দেখাই, আমরা কি কি ক্রিয়েশন করে থাকি। তার মধ্যে এটা, এই প্লেটটা অ্যাকচুয়ালি বেসিক্যালি আপনার ক্রিসমাস অ্যান্ড নিউ ইয়ার থিম বেস্ট চকলেট, যেগুলো সবগুলো এখন আর নেই আমার কাছে, যেগুলো আছে সেগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে ব্লুবেরি বনবন,
এর ভেতরে একটা লিকুইড স্টাফিং থাকবে এবং লিকুইড ব্লুবেরি সস, যেটাও কিনা আমরা বাড়িতে নিজেরা তৈরি করে থাকি। এটা হচ্ছে আমসত্ত্ব চকলেট, এর ভেতরে আমসত্ত্ব পাবেন, আমসত্ত্ব স্টাফ চকলেট। এটা হচ্ছে পিনাট বাটার চকলেট, এর ভেতরে পিনাট বাটার, বাইট করলে পিনাট বাটার পাওয়া যাবে। অ্যাকচুয়ালি এটাও একটা বনবন, পিনাট বাটার বনবন। এটা হচ্ছে একটা কিউট দেখতে পিঙ্ক বক্স, আমরা নাম দিয়েছি পিঙ্ক গিফট বক্স। এটা স্ট্রবেরি চকলেট, এর ভেতরে ড্রাইড স্ট্রবেরি আর ক্র্যানবেরি স্টাফ করা আছে। এটাও অ্যানাদার ক্রিয়েশন, সেটা হচ্ছে ছোট ছোট করে আঁকা আমাদের ক্রিসমাস ট্রি। এটা হচ্ছে বেসিক্যালি এটাও একটা স্টাফ চকলেট, হোয়াইট চকলেট বেসড এটা, আর এর মধ্যে একটা ক্রাঞ্চি টেস্ট পাবেন। এর ভিতরে ক্র্যানবেরি আর পিস্তাচো ভরে ভরে দেওয়া আছে। এটা হচ্ছে স্টাফ ব্লুবেরি, এর ভিতর ব্লুবেরি সসটা নেই, ড্রাইড ব্লুবেরি আছে এবং ফ্লেভারটাও ব্লুবেরির পাবেন। ক্রিসমাস থিমের একটা স্টাফ চকলেট। এটাও একটা ক্রিসমাস থিম বেল চকলেট, এটা ফ্রুটস অ্যান্ড নাটস স্টাফ করা আছে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এর মধ্যে হ্যান্ড পেন্ট করে থাকি। পিঙ্কটাতে মানে এগুলো বেসিক্যালি সবগুলো কিন্তু আমাদের নিজস্ব হ্যান্ড পেন্টেড চকলেট, আমরা প্রত্যেকটায় পেন্ট করে থাকি। এটাও স্টাফ চকলেট, এটার ভিতরেও সেম স্টাফিং আছে, কিন্তু ডিজাইনটা দেখুন। এটা একটা আমার খুব নিজস্ব পছন্দ তো বটেই, এবং আমার শপে যে সমস্ত ছোট ছোট আমার বন্ধুরা আসে তাদের খুব পছন্দের চকলেট বানি চকলেট। এটা স্টাফ চকলেট। আর এটা হচ্ছে একটা কিউট ছোট্ট মিনি সান্তা হোয়াইট বেস চকলেট, এটা স্টাফ চকলেট। আর এইটা হচ্ছে একটা বড় সান্তা, এটাও কিনা আমি দেখাতে পিছন দিকটা দেখানো যাচ্ছে না কারণ ভেতরে সমস্ত আছে। এটাও কিন্তু আপনার ফ্রুটস অ্যান্ড নাটস দিয়ে ভর্তি একটা। আরো বেশ কিছু ক্রিয়েশন, যেরকম আমাদের ছোট সাইজের কিছু বার চকলেট বানানো হয়, একটু কালারফুলও করা হয়। আচ্ছা এইটা দেখুন, এটা কিন্তু একটা শাইন দেখতে পাচ্ছেন, এই শাইনটা কিন্তু আমরা ক্রিয়েট করি চকলেটের, একটা পিঙ্কিশ ব্লুইশ একটা শাইন চকলেটটার মধ্যে। চেষ্টা করি সবটাই একটু স্টাফ করার, একটু আলাদা ফ্লেভারের, একটু আলাদা ডিজাইন। এইগুলো আমাদের ছোট্ট বন্ধুদের ভীষণ পছন্দের, সেগুলো হচ্ছে ললিপপ। আমরা আরো অনেক বেশি ভ্যারাইটি করে থাকি, কিন্তু এই মুহূর্তে সেই ভ্যারাইটিগুলো নেই। আমরা অনেক অনেক ধরনের ভ্যারাইটি করে থাকি। এইগুলোর মধ্যে এটার ভেতর কিন্তু একটা হ্যান্ড পেইন্ট টাচ আছে, এই কালার গুলোও আছে, এগুলো কিন্তু হ্যান্ড পেইন্টেড। এটা হচ্ছে পান চকলেট। পান চকলেট জেনারেলি কিরকম হয়, পান ফ্লেভারের সবুজ রঙের, আমাদের এই চকলেটটা কিন্তু ওরকম নয়। এর ভেতরে গুলকান্দ আছে, আরো নারকেল আছে, আরো নানান রকম জিনিস দিয়ে, মানে আপনি যখন খাবেন একদম একটা পান চেবালে যেরকম যা যা পাওয়া যায় সেই সমস্ত জিনিসগুলো এটার ভেতর আপনি পাবেন। এটা হচ্ছে কফি কোকো। এটা খেতে গেলে আমরা প্রত্যেককে বলে থাকি প্লিজ একটা টিস্যু ইউজ করবেন, জাস্ট বিকজ বাইট করলে লিকুইড কফি গায়ে পড়ার চান্সেস খুব বেশি থাকে। তো এটাও আমাদের খুব পপুলার একটা চকলেট, কফি কোকো। আমরা এর উপরে যে একটা করে কফি বিন দিয়ে থাকি যাতে কিনা লোকে দেখেই সেই ফিলটা হয়, কফিরও একটা লুক আসে দেখতে, আর প্লাস খাবার জন্য মনে হয় চলো একটা খাওয়া যাক। এটা নাটস চকলেট, এই নাটস এর উপরেও আমরা একটা আমন্ড গোটা দিয়ে থাকি এবং তার উপরেও হ্যান্ড টাচ করে থাকি, মানে প্রতিটা চকলেটে আমরা চেষ্টা করি একটু হলেও একটা যেন হ্যান্ড টাচ থাকে। এটা হচ্ছে প্লেন ডার্ক চকলেট, কিন্তু তাতেও আমরা একটা টাচ আপ দিয়েছি, প্লেন ডার্ক চকলেট। এটা নর্মাল একটা প্লেন চকলেট, কিন্তু অ্যানাদার কি বলবো সেটার ক্ষেত্রেও আমরা চেষ্টা করেছি একটা হালকা করে ছোট্ট করে টাচ আপ দিতে। এটাও একটা বনবন চকলেট, একটা ছোট্ট করে হার্ট বসিয়ে দিয়েছি। আচ্ছা এরপর যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে আমাদের বক্স। আমরা কি করি অ্যাসর্টেড গিফট বক্স কিছু বানিয়ে রেখে দিয়ে থাকি, সেটা হচ্ছে এরকম। অনেক সময় কি হয় এখানে লেখা থাকে হ্যাপি বার্থডে বলে, বা লাভ ইউ, বা হ্যাপি অ্যানিভার্সারি, কিছু বি লিখে আমরা আমাদের রেগুলার চকলেটগুলো দিয়ে অ্যাসর্টেড করে রেখে দিই। এবার কেউ যদি এর বাইরে
এই চকলেটগুলো দেখে আমাদের কাস্টমাইজেশন করার জন্য বলে, তখন আমরা প্রত্যেকে বলে থাকি আমাদের মিনিমাম 7 ডেজ দেওয়ার জন্য, জাস্ট বিকজ আমরা বেসিক্যালি কাস্টমাইজেশনই করে থাকি। তার উপর কি লেখা থাকবে, কি কালার কম্বিনেশন হবে, কি স্টাফিং হবে, সবটাই তাদের অনুযায়ী কাজ করে থাকতাম। তো ওইটা তো আমাদের চলতেই থাকছে, গুগলের থ্রুই বেসিক্যালি আমরা এই অর্ডারগুলো পাই, গুগল, ফেসবুক, ইনস্টাগ্রাম, ওই কাজগুলো থাকে বলে আমরা আমাদের শপে আমাদের যে রেগুলার কাস্টমার যারা তাদেরকে বলে থাকি যে আমাদের মিনিমাম 7 ডেজ আগে এই অর্ডারগুলো দেওয়ার জন্য, তাতে তারা যেরকম বলেন, যে শেপ, যা ডিজাইন, যা লেখা, যা স্টাফিং, সেই অনুযায়ী বানিয়ে দিই। আরও আর একটা জিনিস আমি দেখাতে চাইছি, সেটা হচ্ছে আমাদের কাছে ছোট ছোট কিছু কিউট বক্স থাকে যেটা গিফট পারপাসে খুব কাজে লাগে। এটা হচ্ছে একটা ছোট্ট বক্স, তার মধ্যে এরকম ভাবে কিছু চকলেট অ্যাসর্টেড করে অ্যাসেম্বল করে দেওয়া থাকে। তো ছোট ছোট অনেক অনুষ্ঠানের জন্য হয় না একটা ছোট্ট চকলেটের মিষ্টি মুখ করানো, তো তার জন্য আমি বলবো এগুলো পারফেক্ট। এরকম একটা শেপ আছে, একটা হার্ট শেপ আছে, স্পেশালি লাভ কাপলরা এটা খুব পছন্দ করে। 3টে ফ্লেভারের, 3টে আলাদা ধরনের দেখতে, আলাদা টেস্টের চকলেট, সেটা কিনা একটা ছোট্ট করে মিষ্টি মুখও হলো, একটা ছোট্ট গিফট দেওয়াও গেল, অন্য কোনো বড় গিফটের সাথে হয়তো একটা ছোট্ট মিষ্টি মুখ হয়ে গেল চকলেট। সত্যি চকলেট তো আপনারা সবাই খান, কিন্তু চকলেট খাওয়ার সময় এটা কি ভাবেন কখনো যে তার পেছনে কত কি ক্রিয়েটিভিটি আছে, কত রকম কারিগরি থাকে তার পেছনে। এন্ড সবচেয়ে বড় ব্যাপার যে তার মধ্যে যখন হাতের টাচ থাকে, মানে আমরা তো এখন সবকিছু দেখছেন, আপনারা চকলেট ফ্যাক্টরি জানেন, গিয়ে ফ্যাক্টরিতে চকলেট তৈরি হচ্ছে ডিফারেন্ট ভাবে, ডিফারেন্ট মেথডসে, কিন্তু হাতে যখন সেই জিনিসগুলোকে ফিনিশিং দেওয়া হয় তখন সেটার টাচ কিন্তু আলাদাই হয়। তো বেসিক্যালি আমি যেখানে এখন এসেছি এখানে কিন্তু এনাদের মোটিভই হচ্ছে তাই। দেখুন, কাস্টম হ্যান্ডমেড ট্রিটস, তার মানে কি হ্যান্ডমেড অ্যান্ড কাস্টমাইজ যে জিনিসটা আছে, যেটা কনসেপ্টটা আছে, সেটার ওপর কিন্তু এনারা বেশি এমফাসিস দেয়। অ্যান্ড এটাই সবচেয়ে বেশি ভালো লাগে, বিকজ আজকাল চকলেট তো অনেক দেখা যাচ্ছে, কিন্তু এত সুন্দরভাবে হাতে, এত সুন্দরভাবে স্পেশালি হ্যান্ডমেড এরম ভাবে তৈরি করা সত্যি খুব ডিফিকাল্ট আর খুবই ইমপ্রেসিভ। তো যাই হোক, এখানে আপনারা যে চকলেটগুলো দেখলেন, আপনারা যে ট্রিটস গুলো দেখলেন বেসিক্যালি, তো সেগুলো আপনাদের মাথায় হয়তো প্রশ্ন আসছে যে এত তো জিনিস সুন্দর, কিন্তু প্রাইস কেমন? দেখুন, আজকে একটা জিনিস বলি, প্রাইস কিন্তু অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আপনারা টেস্ট, ফার্স্ট অফ অল টেস্ট কেমন পাচ্ছেন সেটা তো আপনারা ভিডিও দেখে বুঝতে পারবেন না, সেটা অবশ্যই আপনাদের এখানে আসতে হবে। তো টেস্টটা নিয়ে দেখুন, তারপর ডিসাইড হবে যে কেমন কি। অবভিয়াসলি এইটুকু তো আপনারা বুঝতেই পারছেন যে প্রাইস রেঞ্জ কম থেকে বেশি সবই আছে, ডিপেন্ডিং অন আপনাদের কি চাহিদা আর আপনারা কতটা কি চাইছেন, এন্ড আপনাদের কি কি ডিজাইন দরকার তার উপরে। বেসিক্যালি আপনাদের যে কোনো ডিজাইন যা দরকার হবে সব কিন্তু রেডি হয়ে যাবে, সেটাই সবচেয়ে বড় ব্যাপার। এটা আমাদের একটা বোকে, আমরা যে চকলেট বোকে তৈরি করি, অ্যাকচুয়ালি কনসেপ্টটা হচ্ছে ফুলের বোকে যে সমস্তগুলো হয়, সেই ফুলের বোকে লোকে গিফট করা হয়, লোকে সেই গিফট ফুলের বোকে নিয়ে ফেলে দেয় বা কিছুক্ষণ বাদে ইউজ হয়, শুকিয়ে যায়। তো আমাদের এই কনসেপ্টটা হচ্ছে চকলেটের বোকে। চকলেটের বুকে আরো মার্কেটে অনেকেই বানায়, সেটা আমার জানা আছে, অনেকেই বানায়, কিন্তু আমাদের চকলেটের বুকে যে স্পেশালিটিটা সেটা হচ্ছে আমরা যে তলার যে একটু হাই রেঞ্জে আছে, কম রেঞ্জের কথা বলছি না, একটু হাই রেঞ্জে যে আমরা তলার যে বেসটা ইউজ করি, সেই বেসটা অ্যাকচুয়ালি একটা গিফট আইটেম। তো চকলেটগুলো উপরে খাওয়াও যাবে, আবার গিফট আইটেমটা ইউজও করা যাবে, দুটো পারপাস সলভ হচ্ছে। আমি চকলেটের বুকে আমি গিফট করছি, সে চকলেটগুলো খেতে পারছে, আর গিফট আইটেমটা সে ইউজও করতে পারছে। আ পারফেক্ট গিফট ফর এনি অকেশন। তো আপনাদের কয়েকটা স্যাম্পল দেখাই। এটা একটা বোকে, আমার কাছে ইমিডিয়েটলি বড় জায়গায় ছবিগুলো নেই, আমি সেটা দেখাচ্ছি আমার মোবাইল থেকে। এটা একটা বোকে, এই বোকেটা একজন বসকে তার বার্থডেতে তার কলিগরা গিফট করেছিল। তো এটার ভেতরে কয়েকটা ফটো আমি দেখাই। এটার উপরে এখানে একটা কাস্টমাইজ চকলেট দেখতে পাচ্ছেন এই উপরটাতে। তো এটার যেটা ছিল সেটা হচ্ছে এই চকলেটটা, হ্যাপি বার্থডে বস। কাজের মধ্যে ইনভলভ থাকেন এবং প্রচুর কফি ভালোবাসেন, তো ওনার যার জন্য বানানো হয়েছিল এবং যিনি আমাদের অর্ডারটা দিয়েছিলেন তিনি বলেছিলেন কাস্টমাইজ চকলেটটার মধ্যে ওই কম্পিউটার বা ল্যাপটপ আর কফি ওটা যেন দেখানোই হয়, কে মানে একদম পারপাসলি ওনার জন্যই করা হচ্ছে। তো আমরা সেটা করার চেষ্টা করেছিলাম। আচ্ছা, আর একটা জিনিস যেটা আমরা করি,
এটা হচ্ছে একটা ফ্রেশ স্ট্রবেরি অ্যান্ড ফ্রেশ ফ্লাওয়ারের বুকে। রোজগুলো সব ফ্রেশ, স্ট্রবেরি ভেতরের যেগুলো দেখছেন এগুলো স্ট্রবেরি। এটা আপনি দেখতে পারবেন, একটা বাইট দিয়ে দেখানো হয়েছে। তো এটা হচ্ছে স্ট্রবেরি, এটার উপরেও কাজ করা আছে, সেটাও আমি আপনাকে দেখাতে পারি। এরকম টাইপের কাজ করা হয়, স্ট্রবেরিগুলো চকলেটে ডিপ করে তার উপরে হ্যান্ড পেন্ট করা হয়, ক্রাফটেড যে সমস্ত কাজ হয় এই টাইপের। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে এটার ক্ষেত্রে আমাদের যে চকলেটের বোখেগুলো হয় সেই বোখেগুলো স্পেশালি যে গিফট করা শুধু তা নয়, আমি বলবো যে এটার জন্য স্পেশাল নয়। আমাদের বোখেগুলো স্পেশালি প্রিমিয়াম কোয়ালিটির। আপনি বাজারে অনেক বোখে পাবেন, অনেক মার্কেটে অনেক অন্যান্যরা অনেক বোখে বানায়, কিন্তু তাদের বোখের কোয়ালিটি আপনি আমাদের বোখের কোয়ালিটির ভেতরে কম্পেয়ার যদি করতে যাই, আমি কম্পেয়ার সাধারণভাবে করাটা পছন্দ করি না, যাই হোক তো বলতে হয় সেই বলছি। কম্পেয়ার যদি করতে যান তো আপনি দেখতে পাবেন খেয়াল করে আমাদের যে আমরা কোয়ালিটিগুলো ইউজ করি, প্রতিটা জিনিসের প্রতিটা ইনগ্রিডিয়েন্ট আমরা বেস্ট ইন ক্লাস কোয়ালিটি ইউজ করার দিকে বেশি মনোযোগ দিই। আর যেহেতু আমরা ক্রেজি ফর চকলেট, উই আর মানে কি বলবো একদম টোটালি ম্যানিয়াক, দ্য চকলেট ম্যানিয়াক, উই আর ম্যানিয়াক অ্যাবাউট চকলেট। তো সেহেতু আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা সারাদিন ধরে ওইসবই ভাবতে থাকি কিভাবে আরো বেটারমেন্ট করা যায়, কিভাবে আরো বেটারমেন্ট করা যায়। আর সব থেকে হচ্ছে আমরা যেটা আরো চেয়ে থাকি যে কাস্টমার যিনি আসছেন তাদের স্যাটিসফ্যাকশন, তারা যতটা চাইছে তার থেকেও যেন আমরা বেটার দিই। উনি তো একটা বলে গেলেন, আমরা চেষ্টা করি তার থেকেও বেটার, অ্যাটলিস্ট জিনিসটা দেখে খাওয়া তো ঠিক আছে, টেস্ট ওয়াইজ আমরা গুড কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি, দেখেই যেন তার মনে হয় হ্যাঁ আমি এক্সাক্ট এইটা চেয়েছিলাম। তো সেই জিনিসটা করার জন্যই আমরা এই কাজগুলো করে থাকি। লোকের ভালোবাসাটা খুব প্রয়োজন, আমরা নিজেরাও পুরো ভালোবাসা দিয়েই চকলেটটা বানিয়ে থাকি, এবং যিনি নেন বা খান তারাও যেন ওই ভালোবাসাটা ফিল করতে পারে, এইটা আমাদের মেন মটো বলতে পারে। আপনাদের সাথে এতক্ষণ কথা বললাম, খুব ভালো লাগলো, দেখলেন আমাদের সবটাও দেখলেন। আরো ডিটেলে আরো অনেক বেশি কিছু আপনাদের দেখাতে আমরা চাই। তো আপনারা যদি ভিজিট করেন, আমাদের ঠিকানা 48 ডে স্ট্রিট, বটতলা, শ্রীরামপুর, হুগলি, পিন নাম্বার 712-201। তো আপনারা অবশ্যই আসবেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কন্ট্যাক্টও করতে পারেন আমাদের, আমরা অল ওভার ইন্ডিয়ায় শিপমেন্ট করে থাকি। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 62916944799831087919। তো এই দুটো নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আমরা যে ডিজাইনগুলো আপনাদের দেখালাম এতক্ষণ ধরে, সেই সব ডিজাইন এবং তার সাথে আরো কিছু অ্যাডিশন, আরো কিছু নতুন ডিজাইন আপনারা দেখতে পাবেন আমাদের ইনস্টাগ্রাম পেজে। আমাদের ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক চকলেট ম্যানিয়াক কলকাতা বলে সার্চ করবেন, আপনি আমাদের ইনস্টাগ্রাম পেজ পেয়ে যাবেন। সেই ইনস্টাগ্রামে আমাদের ফলো করুন, লাইক করুন, আমাদেরকে শেয়ার করুন। আরো বেশি বেশি করে আমরা লোকের কাছে পৌঁছতে চাই। আমাদেরকে আপনারা ভিজিট করুন, আমাদের কাজ দেখুন, আশা করব আপনাদের ভালো লাগবে। আর আমাদের শপে আসার জন্য যেটা সুবিধাজনক একটা রাস্তা হচ্ছে জিটি রোড, একদম জিটি রোডের কাছে, জিটির বটতলার মোড়ে এসে জাস্ট আপনারা টুয়ার্ডস কলেজের দিকে বেস দিকে ঢোকার 1টা থেকে 2টো বিল্ডিং পরে আমাদের শপের বাইরে চকলেট ম্যানিয়াকের নাম বড় বড় করে লেখা আছে। তাহলে আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, আর অবশ্যই এত সুন্দর সুন্দর আইটেম যখন আছে তো ভিডিও তো ভালো লাগতেই হবে। তো আমি এবার ট্রাই করবো, দেখুন অনেক রকম চকলেট আছে, আমি ডেফিনেটলি এখানে ট্রাই করবো। আর অবশ্যই আপনারা আমার চ্যানেলে গিয়ে প্রত্যেকটা ভিডিও দেখুন, প্রত্যেকটা ভিডিও দেখে অবশ্যই ভিডিওগুলোকে এনজয় করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর বন্ধু বান্ধব সবার সাথে চ্যানেল দেখতে থাকুন। ডিজাইনার রিলসে চোখ রাখুন, খুব তাড়াতাড়ি আরো দারুণ দারুণ ভিডিও কিন্তু আসতে চলেছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শপের নাম চকলেট ম্যানিয়াক, আমাদের শপে সবাই একসাথে।